বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রুহুল আমিন রুবেল, বৈষম্য বিরোধী হকার শিক্ষক কল্যাণ পরিষদের আহ্বায়ক। প্রথমে আমি স্মরণ করতে চাই জুলাই বিপ্লবে এবং 5ই আগস্টের আগে নিহত সকল শহীদদের স্মরণে আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং নিহত সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আহত সকলকে সুস্থতা কামনা করে আমার বক্তব্য আমি শুরু করছি। আমরা এখান থেকে স্মারকলিপি সহকারে সিলেটের জেলা প্রশাসক, সিলেটের সিটি কর্পোরেশনের বিভাগীয় কমিশনার মহোদয় এবং পুলিশ কমিশনার মহোদয়কে আমরা স্মারকলিপি দেব, যেখানে বিভিন্ন আমাদের সংস্কার উল্লেখিত আছে। আমাদের প্রথম দাবি ক্ষুদ্র ব্যবসায়ী তথা হকারদের স্থায়ী পুনর্বাসন। আমাদের দ্বিতীয় দাবি অস্থায়ী হকার মার্কেটের যাতায়াতে প্রস্তাবিত সকল রাস্তা তৈরি করে দিতে হবে এবং মাঠে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে। 3, আমাদের স্থায়ী পুনর্বাসনকৃত মাঠে দোকান তৈরি, পৃথক মিটার সহ বিদ্যুতিক ব্যবস্থা করে দিতে হবে। প্রতিদিন পিক আওয়ারে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত লালদিঘি হকার মার্কেট সংস্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের বিকেল 5টা থেকে অন্ততপক্ষে আমাদের জীবিকা নির্বাহ করার একটা সুযোগ দিতে হবে, শৃঙ্খলার স্বার্থে সুযোগ দিতে হবে। 5 নম্বর দাবি প্রতি সপ্তাহে অর্থাৎ ছুটির দিন অর্থাৎ শুক্রবার ও শনিবার পূর্ণ দিন ফুটপাতে ব্যবসা করার সুযোগ দিতে হবে। এক্ষেত্রে ট্রেড লাইসেন্সের ব্যবস্থা করে আমরা সবাই সিসি থেকে ট্রেড লাইসেন্স করব। এতে করে সিসিকে রাজস্ব আয় বাড়বে। আর এই ট্রেড লাইসেন্সের ফি বাৎসরিক, মাসিক, সাপ্তাহিক অথবা দৈনিক হিসাবে আদায় করা যেতে পারে। ক্ষুদ্র ব্যবসায়ী তথা হকারদের উপর নির্যাতন ও হয়রানি বন্ধ করতে হবে। বিগত সময়ে অস্থায়ী হকার মার্কেট দোকান বরাদ্দের নামে লাগামহীন অনিয়ম, দুর্নীতি সহ তাই সকল দোকান লটারির মাধ্যমে, সিটি কর্পোরেশনের মাধ্যমে, লটারির মাধ্যমে পুনর্বন্টন করতে হবে। যেখানে আগে আমরা ইতিপূর্বে আপনারা জানেন মিডিয়া ভাইয়েরা, আমরা এক কুতুবের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করেছিলাম। এখন লালদিঘির মাঠে 4 কুতুবে অবস্থান করছে। আপনারা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যথাপূর্বক তদন্ত সাপেক্ষে। প্রথম কুতুব সিলেট মহানগর হকার লীগের সভাপতি ছিলেন, কিন্তু উনি 5ই আগস্টের পর উনি উধাও হয়ে যান। প্রথম কুতুবের নাম রকিব আলী এবং বর্তমানে যে 4 কুতুব অবস্থান করেছেন, আহাদ সিলেট মহানগর শ্রমিক দলের আহ্বায়ক, নুরুল ইসলাম সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব এবং সিলেট মহানগর হকার শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কুকন ইসলাম এবং শাহজাহান, এরা যে দুর্নীতি শুরু করেছে এদের বিরুদ্ধে এই সাধারণ হকার সোচ্চার হয়েছে। আমরা চাই মাঠ সংস্কার করে দিলে আমরা সবাই মাঠে চলে যাব, আমরা পদে বসতে রাখবো। এর আগ পর্যন্ত যাতে আমরা যাতে বসে এখানে কোনো সুরত জীবিকা নির্বাহ করতে পারি সে সুযোগটা দেওয়ার জন্য আমরা জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তার কাছে যাব। 6, ক্ষুদ্র ব্যবসায়ী তথা মাঠের ভিতরে বিভিন্ন অজুহাতে চাঁদাবাজি বন্ধ করতে হবে। যেখানে চাঁদাবাজি প্রকাশ্যে আমি প্রশাসনকে অনুরোধ করব যে তাদের গোয়েন্দা টিম দিয়ে এখানে তদন্ত করলে প্রকৃত অপরাধীরা বেরিয়ে আসবে।
তদন্ত করার সাপেক্ষে ব্যবস্থা নেন, আমরা তাদের সহযোগিতা করব। নয়, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের ফুটপাতে বিকেল 5টার পর কোন সুরত আমাদের 4টা ডাল ভাতের ব্যবস্থা করার জন্য আমি কামনা করে আমরা এখনই জেলা প্রশাসক সাহেবের চলে যাব। আমরা শান্তিপূর্ণ, কেউ শৃঙ্খলা করবেন না, শান্তিপূর্ণ সমাবেশ আমাদের। প্রিয় দর্শকবৃন্দ, ইতিমধ্যেই আমরা জানানোর চেষ্টা করছিলাম যে বৈষম্যবিরোধী হকার যে 9 দফা দাবি আদায়ের বিক্ষোভ সমাবেশ, সেই সমাবেশ থেকে আসলে তাদের কি দাবি ছিল। ইতিমধ্যেই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা কিন্তু রয়েছেন সেখানে। আর আমরা সরাসরি আছি আপনার লগে এখন পর্যন্ত, আপনারা দেখতে পারা যারা আমরা লগে আছেন দেশ প্রবাসী, আপনারা প্রত্যেকে ধন্যবাদ জানাইলাম। আর এখন পর্যন্ত যে বৈষম্যবিরোধী হকাররা তাদের যে 9 দফা দাবি আছিল, যে কি 9 দফা দাবি, সেই দাবিগুলো আপনারা শুনছিলাম। এবং আগে ছিল 1 কুতুব, বর্তমানে 4 কুতুবের অধীনে তারা কিন্তু কাজ করতেছে, এমনটাই তারা বলতেছে। তো আমরা আসছি সরাসরি আপনার লগে এখন পর্যন্ত যারা আমরা লগে আছেন দেশ প্রবাসী, আপনারা ধন্যবাদ জানাইলাম। এবং সর্বশেষ তারা কিন্তু যেটা তারা এটা স্মারকলিপি প্রদান করবেন এমনটাই আমরা দেখতে পারলাম। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও রয়েছেন এখানে কর্তৃপক্ষ, যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো কিছু না হয় তার জন্য তারা সুন্দর শান্তিপূর্ণভাবে যাওয়ার লাগে আমরা তারা ইতিমধ্যেই কইরা এমনটাই আমরা দেখছিলাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা চলে আপনারা দেখতে পাইলাম।